তো শুভ সকাল বন্ধুরা। তো সবাইকে আমার প্রণাম, বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আশা করি সবাই পৃথিবীর যে প্রান্তে আছো সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালোই আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যারা আমার চ্যানেল নতুন আছো তো তারা ঠিক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা কী বলো তো ঘন্টাটা একটু বাজিয়ে দিও, কারণ ঘন্টাটা বাজিয়ে রাখলে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো এখন খুব সকালবেলা, তো ঘড়ির কাঁটার সময় এখন এই 6:30 মতো বাজে। আমি মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছি। তো মেয়ের আজ শেষ পরীক্ষা, তো ওর আজকে আঁকা আছে আর এই খেলাধুলা এগুলো আছে। তো মেয়েকে সকালবেলা রেডি করেছি। মেয়েকে রেডি করার আগেই আমি কিন্তু সকালে যে বাসি কাজগুলো থাকে সে কাজগুলো মোটামুটি সেরেই রেখেছি। না হলে আবার মেয়েকে দিয়ে এসে কী বলো তো অনেক দেরি হয়ে যাবে, এসে আবার ছেলেকে খাওয়াতে হবে, আবার রান্না বান্না বসাতে হবে, গোয়াল কাটতে আছে। আর কি বলো তো, আমি তো যাই না স্কুলে, তো এই পরীক্ষার সময়তে যাই। তো অন্যবার মাঝে 1-2 দিন বাদ দিয়েই পরীক্ষাগুলো হয়। আর এর আগে 3 দিন হয়েছিল, তারপরে মাঝে 4 দিন বাদ দিয়ে আবার 3 দিন হয়েছিল, তো 6 দিন। আর আজকে 7 দিন, আজকে শেষ পরীক্ষা। তো আজকে আমি বলেই দিলাম যে আজকে আর আমি তোকে আনতে যাবো না, তো তুই গাড়িতে চলে আসবি। কারণ কী বলো তো আজকে না 50 নম্বরের পরীক্ষা, ওই জন্য বলে দিয়েছিলাম। তো দেখো আবার স্কুল থেকে চলেও এসেছি, এসে দেখো পাটগুলো দেখছি ডাবে একবারে খড়খড় করছে বলতে অনেক খরা হয়ে শুকিয়ে গেছে। তো ভাবলাম ভাতটা বসানোর আগে কিছু পাট আছে তুলে নিয়ে আসি। তো ওদিকে মা অসুস্থ হলেও কি বলো তো অনেকগুলো পাট, তো ওই জন্য আমিও তুলতে গেলাম। তো ছেলেকে বাড়িতে রেখে থাকছে না, তো ওই জন্য আবার একটা বাড়িতে রেখে আবার পাটগুলো নিয়ে চলে আসলাম। তো বলো তো আমাদের এই চাষি ঘরের বউদের না খাটুনি শেষ নেই। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন কেউ বলে যে সারাদিন বাড়িতে কি করো, তো তখন কি বলো তো পুরো নিস্তব্ধ হয়ে যায়, মানে কোনো কথাটা আর বলে উঠতে পারি না। এত কাজ করি সারাদিন যে রাত্রে শুয়ে যেন মাজা মাটিতে থাকে না। তো বিছানাতে মাজা ঠেকাতে গিয়ে এতটা কষ্ট হয় না, সেটা কি বলবো। হয়তো আমার কষ্টটা তোমাদের দাদাভাই বোঝে, কিন্তু বুঝে আর কি করবে বলো, বুঝেও তো কোনো কাজ নেই। আর এদিকে দেখো একটা বাড়িতে ছেলেকে রেখে এসেছিলাম, তো ওখান থেকে খবর আসলো যে আমার মা আমার শাশুড়ি মা দোকানে গেল। তো নাকি শুনছি যে আমার ছেলে মাকে দেখেছে, দেখে নাকি পিছন দৌড়াচ্ছে। তো একজন নিয়ে আসলো। তো যাই হোক আমি আর গেলাম না, গেলে আমার খুব অসুবিধা হবে। তো ভাতটা বসাবো বলে পাটকাঠি আছে অনেক দূরে, প্রায় বাড়ি থেকে বেরিয়ে 2-4 পা হেঁটে তারপরে পাটকাঠিটা আনতে হবে। তো দেখো আমি কিন্তু ফোনটা রেখেই গেছি, সেই রোয়াকের উপরে একটা চেয়ারে ফোনটা রেখে দিয়েছে, কারণ ভিডিওগুলো তোমাদের দেখানোর জন্য। তো কি বলো তো আমার হাজার পরিশ্রম হলেও আমি করি ভিডিওটা, কারণ কি বলো তো আমার এমনি খুব শখ অনেক দিনের। আবার চ্যানেল যখন খুলেছি রোজ ভিডিও তো একটা করে দিতেই পারি, তাই না বলো। তো দেখো পাটকাঠিগুলো আমি ভেঙে নিলাম, কারণ
এখন কি বলো তো, গত বছরের অনেক পাটকাঠি ছিল, কিন্তু আমি এই পাটকাঠিগুলো এবার নতুন পাটকাঠি, তো তোমাদের দাদাভাই বলেছিল নতুন পাটকাঠিগুলো জাল দেবে না, পুরানোগুলো আগে জাল দেবে। তো আমি দুদিন পর মানে যতদিন বৃষ্টি ছিল ততদিন তো এই আকার পাড়ে কষ্ট করে মোটামুটি রান্না করেছি, কিন্তু এখন কি বলো তো, আর এই ভিজে ভিজে রান্না করতে ভালো লাগে না। তো মা অসুস্থ, একসাথেই ভাত হবে, তো রান্নাটা একসাথে না করলে ডবল করে রান্না করতে গেলে না অনেক পরিশ্রম। তার উপরে আজ বৃহস্পতিবার, তো নিরামিষ তো হবেই, কারণ বাবা মা তো নিরামিষই খায়। তো আমরাও আজকে খেয়ে নেব, না হলে আর রোজ রোজ এই ডবল ডবল করে রান্না করা ভালো লাগে না। মা দেখো অসুস্থ হলেও কিন্তু টুকটাক করে কাজ করে যাচ্ছে, কারণ সেদিন রাত্রিবেলায় মাকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম, তো তোমাদের সেটা শেয়ার করতে পারিনি, অন্ধকারের ভিতর টোটোতে রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো এই জন্য শেয়ার করতে পারিনি। আর এখন দেখো ভাবছি আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ ভিডিওটা বেশি বাড়াতে গেলে আমার সময় নষ্ট হবে। তো সময় নষ্ট বলতে কি, এই ভিডিও মানে এরকম একটা ভাব থাকবে যে এই ভিডিও হচ্ছে তো এইটা করা যাবে না, সেটা করা যাবে না, সাবধানতা আর কি। আমি কিছু সাবধান না হলেও সকল সময় যেরকম থাকি সেরকমভাবে তোমাদের সামনে আমার ভিডিওটা তুলে ধরি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো আর পাশে থেকো। তো আর একটা কথা তোমাদের সামনে শেয়ার করার আছে। তো সকালবেলা উঠে ননদ ফোন করেছিল, তো ননদ আসবে বলেছে, তো ঠিক কবে আসবে সঠিক কথা জানি না। কারণ কি বলো তো, আমরা মানে হয়তো এটা সত্যি কথা, মানে যতটা আমি ননদকে ভালোবাসি বা ননদ আমাকেও ঠিক ততটাই ভালোবাসে, বাড়ির সবাই ভালোবেসে সুখে শান্তিতে সংসারটা আছে আমাদের। তার ভিতরেও মা অসুস্থ, কিন্তু কি বলো তো, আমি ডাক্তার কাছে দেখাচ্ছি, তারপর এই রান্না বান্না করে দিচ্ছি, তারপর সংসারে যত কাজ থাকে আর কি। তো তোমরা জানো আমরা আলাদা খাই, কিন্তু আলাদা খাওয়ারও কারণ আছে জানো তো, কেউ তো আর শ্বশুর শাশুড়ি দেওর রেখে আলাদা খায় না। তবুও কি বলো তো, আমাদের ভিতরে ভালোবাসাটা যেন সেই আগের মতনই আছে। তো ওই জন্য সব কিছু করি। মাঝ থেকে সকালবেলায় একজন এসে মাথাটা প্রায় একটু গরম করেই ফেলেছিল, তো যাই হোক সামনে নিলাম, কারণ কথাটা দেখো তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো আমার ননদ সকালবেলায় ফোন করেছিল, তো আমার শ্বশুরমশাই মানে আমার বাবা কথা বলছিল, তো একজন বলছে যে এই আমার ননদের নাম করে, যে এই মামন তুই আয় একটু এসে মায়ের যত্ন কর। আচ্ছা তোমরা বলো তো, মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসে যে যত্নটা করে সেটা আরাম, নাকি বৌমা সারাদিন যেটা যত্ন করে সেইটা আরাম? তো আমরা যদি একবার বলি তো 10বার টানবো, কিন্তু ননদ সে কিছু বিপদ হলে কি সেই ঝপ করে আসবে বলো? আসবে না, তাকে ফোন করব তারপরে আসবে। কিন্তু আমরা বাড়িতে থাকলে আমরাই তো আগে উপকারটা করব। কিছু মানুষ সংসারে অশান্তি লাগানোর জন্য এই কথাগুলো বলে। তো কথাটা তোমাদের বললাম, কারণ ঠিক এরকমই কিছু কিছু কথা বা কিছু বাড়ির লোক বা কিছু বাইরের লোক প্রত্যেকটা সংসারেই লাগানোর মতো কিছু লোক এরকম থেকেই যায়। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।